আজকে আবারও বাসায় মেহমান আসবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম বাজার করার জন্য। সকাল সকাল বাজারে গেলে বাজারে একেবারে তরতাজা মাছ মাংসগুলো পাওয়া যায়। ফ্রিজে তো মাছ আছেই, তাই শুধু 2 কেজি গরুর মাংস আর একটা মুরগি এনেছে। বাসায় মেহমান আসলে আমার তো অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় বাপের বাড়ির মেহমান তাহলে তো আরো ভালো লাগে। তবে যে মেহমানই আসুক না কেন, মেহমান আপ্যায়ন করতে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি প্রথমে গরুর মাংস রান্না করব, তাই মাংসগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি গরুর মাংস কিভাবে রান্না করি সেই রেসিপিটা তো এর আগে অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আবারও শেয়ার করছি। গরুর মাংস রান্না হোক বা মুরগির মাংস রান্না হোক, মাংস জাতীয় রান্নাতে কিন্তু সবসময় পেঁয়াজের পরিমাণ কম দিতে হয়, এতে করে রান্না ভালো হয়। যাই হোক, আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, আর বাটা মশলার পরিমাণ একটু বেশি করে দিয়েছি। 2 কেজি মাংস অনুসারে আমি বাটা মশলাগুলো দিয়েছি এবং গুঁড়া মশলাগুলো দিয়েছি। তারপরে কয়েকটা গোটা মশলা, শুকনা মরিচ আর আস্ত জিরা দিয়েছি। এই তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন মাংসগুলো ভালোভাবে মেখে নিব। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর মাংস কষানোর জন্য কিন্তু আমি এক্সট্রা পানি ব্যবহার করি না। মাংস থেকে যে পানি বের হয় সেগুলো দিয়েই আমি ভালোভাবে কষিয়ে নিই। এই তো মাংসগুলো কষানো হয়ে গেল, তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আমি কিন্তু খুবই সাধারণ ভাবে রান্না করি, ভিডিও করার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো রান্নাও করি না। প্রতিদিন যে রান্নাগুলো করা হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, গতকাল রাতে পুঁটি মাছ কিনে এনেছিলাম শুটকি বানানোর জন্য। কক্সবাজার থেকে আসার সময় অনেকগুলো শুটকি মাছ কিনে এনেছিলাম, কিন্তু সেগুলো তো শেষ হয়ে গেছে। তাই ভাবলাম বাজার থেকে মাছ কিনে এনে নিজেই শুটকি বানিয়ে নিব। এই পুঁটি মাছগুলো বাজার থেকে 150 টাকা কেজি কিনে এনেছি। তারপরে ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকাতে দিলাম। এই বারান্দাটাতে সারাদিনই রোদ থাকে, এখানেই আমি 2-3 দিন ধরে মাছগুলো শুকিয়ে নিব। কিছু পুঁটি মাছ আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম, সেগুলো আবার ভেজে নিচ্ছি। রান্না করছিলাম, এমন সময় আরিয়ান বাবু বায়না ধরে সে নাকি নুডলস খাবে। 2টা চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। তাই TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারে নুডলস রান্না করব। TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারে কিন্তু সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়, আবার 2-3 মিনিটের নুডলসও তৈরি করা যায়। এই এয়ার ফ্রায়ারটা হাতের কাছে থাকার কারণে আমার অনেক কাজ সহজ হয়েছে। যখন যেটা খেতে মন চায় সেটাই তৈরি করতে পারি। খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা এয়ার ফ্রায়ার এটা। নুডলসের মশলা, ডিম, চিজ আর সামান্য একটু পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে রাখবো। এর মধ্যে আমার নুডলস তৈরি করা হয়ে যাবে। টাইম দিয়ে রাখলাম 10 মিনিট, তবে 10 মিনিট সময় লাগবে না। এই এয়ার ফ্রায়ারটাতে তেল ছাড়া কিন্তু সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়, খুবই স্বাস্থ্যসম্মত। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। আমি পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব, চেক করে নিবেন। আরিয়ান বাবু তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল নুডলস খাওয়ার জন্য, আমি ঝটপট করে রান্না করে তাকে দিয়ে দিলাম। এদিকে আমার মাংস রান্না করা হয়ে গেছে, সাথে পুঁটি মাছের ভাজিগুলো হয়ে গেছে। এখনো কিন্তু 2-3 পদের রান্না করব, সেগুলো আরেকটু পরে করব, মেহমান আসার পরে। তাদেরকে বসে রেখে গল্প করব আর রান্না করব। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।